95% হাইপারটেনসিভ পেশেন্ট যারা, তাদের কোনো কারণ পাওয়া যায় না। এখন কোনো কারণ পাওয়া না গেলে ওটাকে আমরা প্রাইমারি বলি অথবা এসেনশিয়াল হাইপারটেনশন বলি। এবং এটা দেখা গেছে যে মেজরিটি কেসেই ফ্যামিলি হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। এখন ফ্যামিলি হিস্ট্রি বলতে বোঝায় যে ফ্যামিলি টু ফ্যামিলি যে ট্রান্সমিশন হয় যে ডিজিজগুলো, এটাকে জেনেটিক ডিসঅর্ডার বলা হয় এবং জিন এটার জন্য রেসপন্সিবল। এখন এই জিনটাকে আমরা বলি বংশগত। এখন বংশগত হলে যে একেবারে জন্ম থেকে হবে এরকম কোনো কিছু নাই। বংশগত অসুখ 40-এর পরেও হতে পারে। ব্লাড প্রেশার সেরকম একটা, হাইপারটেনশন সেরকম একটা অসুখ যেটা জন্মগত, সম্ভবত 50% ক্ষেত্রে জন্ম জিনটা রেসপন্সিবল থাকে এবং 50% আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। সেটা তার পার্সোনাল হতে পারে, পার্সোনাল ফ্যাক্টর হতে পারে, ফ্যামিলিয়াল হতে পারে, অথবা সারাউন্ডিংস এটার সাথে রিলেটেড হতে পারে।